যারা বাংলাদেশে আছেন সবাই জানেন কৈলাস টিলা থেকে কিভাবে গ্যাস সাপ্লাই হয়ে থাকে। তো এই কৈলাস টিলার সর্বোচ্চ উচ্চতা যে টিলাটা আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। প্রচন্ড ভয়ও লাগতেছিল, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আসলে অনেক ভয়ের বিষয় এখানে। এখানে অনেক মানুষ আসে না, অনেক সাপ অনেক কিছুই আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিয়ে আমার কাম। আমি ঘুরে ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচাইতে বেস্ট। আজকের বিনোদন হচ্ছে বাংলাদেশের সুনামধন্য একটি টিলা। সেই টিলার নাম হচ্ছে কৈলাস টিলা। এই কৈলাস টিলা কেন নামকরণ হয়েছিল এবং এই কৈলাস টিলার উচ্চতা কয়শো ফুট এবং এই কৈলাস টিলা থেকে বাংলাদেশের কোথায় কি সাপ্লাই হয়ে থাকে, কিভাবে সাপ্লাই হয়ে থাকে এবং বাংলাদেশ সরকারের কি আয় হচ্ছে সেটা জানতে হলে, বুঝতে হলে আমাদের সঙ্গে পুরোটা ভিডিও জুড়ে থাকতে হবে। তাহলে চলেন ভিউয়ার্স, এই ইন্টারেস্টিং একটি ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আসলে আমি অর্ধেক রাস্তা উঠেছি। অর্ধেক রাস্তা উঠার পরে কিছুটা রেস্ট নিলাম, স্বস্তি নিলাম নিজেকে। তারপর কিছু বয়স দিতে লাগলাম, ভাবলাম কিছুটা বয়স দেই। আসলে অনেক উপরে, এই উপরের যতটুকু সীমারেখা আছে আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। ওইখানে যাদের সমাজ কল্যাণ সংস্থা আছে তারা সাইনবোর্ড দিয়ে রাখছেন কি কি কাজ করা যাবে না যাবে। রাস্তাটা অনেক ভয়ঙ্কর, অনেক ভয় লাগছে। আর যতটুকু উপর হবে আসলে আমি সঠিক মাপটা আমি বলতে পারতেছি না। ডান পাশে বাম পাশে ভয়ঙ্কর জঙ্গল, খুবই মারাত্মক, ভয় লাগে। ওইখানে আসাটা মাশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাইছি। ওইখানে আছে আল্লাহর রহমতে অনেক ভালো ভালো জিনিস, অনেক বড় একটা মাজার আছে ওখানে। তো সেটা আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই একটা গাছ মাশাআল্লাহ, ওটা বট গাছ। অনেক হাওয়া আসছে, বাতাস, সেটা আপনাদেরকে। আমরা এখানে আসা মাত্রই ঝড় তুফান শুরু হয়ে গেল। প্রচণ্ড বেগে ঝড় তুফান বইতেছে। আমরা আপনাদেরকে কি বলবো না বলবো, আসলে প্রচুর ভয়ও লাগতেছে আমার কাছে। ওই রকম জায়গাতে আমি কখনো আসিনি, আর আগে কখনো শ্যুট করিনি। আমরা যে উঁচুতে আছি সেই উঁচুটা পরিমাণ যে নিচে অনেক বাড়িঘর আছে, সেগুলো অন্ধকার দেখা যায় না। বৃষ্টিও চলে আসছে। তো আমরা এখন ছাতা সাথে নেই, তো আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি। তো ওইখানে কিছু ইতিহাস আছে, আমরা তুলে ধরবো। তো ভিডিওটা করার সঙ্গে সঙ্গে আমি বলবো আপনাদেরকে। এখানে কিছু একটা পাথর আছে এবং পাথরের নিচে যে কুয়াটা আছে, যে জায়গাটা আছে, সেটা সম্পর্কে বলবো আপনাদেরকে। তো প্রচুর বৃষ্টি আসছে, আমরা এখন ওইখানে বৃষ্টিতে দৌড়াচ্ছি এবং চলে আসছি। ছাতা নিনি সাথে, এবং ওইখানে একটা গম্বুজ আছে, গম্বুজের ভিতরে আমরা আছি এখন। ভিউয়ার্স, এই কৈলাস টিলার ইতিহাস সম্পর্কে কিছু কথা তুলে ধরব। সিলেটের ঐতিহাসিক দর্শনীয় স্থান এই কৈলাস টিলা। হজরত শাহজালাল ইয়েমেনের 360 আউলিয়ার সফর সঙ্গী হজরত শাহানুর এখানে আস্তানা গড়েছিলেন ইবাদতের জন্য। কৈলাস টিলার উপরে একটি গুহা নির্মাণ করেন, যা আজও বিদ্যমান। প্রায় 4 থেকে 500 ফুট টিলার উপরে ঈদগাহ অবস্থিত, যেখানে স্থানীয় লোকজন ঈদের নামাজ পড়েন প্রায় 200 বছর থেকে। কৈলাস টিলা বাংলাদেশের একমাত্র খনিজ তেল ক্ষেত্র হওয়াতে জাতীয় অর্থনীতিতে গুরুত্ব ভূমিকা রাখছে। কৈলাস টিলা একসাথে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হওয়াতে বাংলাদেশের দর্শনীয় একটি স্থান হচ্ছে এই কৈলাস টিলা। এই কৈলাস টিলা থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্যাস সাপ্লাই হয়ে থাকে।
আর এই শাহানুর কখন আস্তানা করেছিলেন এখানে? হযরত শাহজালাল যখন বাংলাদেশে আগমন করেন সিলেটে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সালে যখন 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশে আগমন করেন, ঠিক তখনই এই শাহানুর এখানে আস্তানা করেছিলেন ইবাদত করার জন্য হযরত শাহজালালের 360 আউলিয়ার একজন সঙ্গী হিসাবে। এই কৈলাস টিলার যখন এই গ্যাসের সন্ধান মিলে পাকিস্তানের একটি শেল অয়েল কোম্পানি 1962 সালে এটি আবিষ্কার করেছিল। এটি বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় গ্যাস ক্ষেত্র। এখানে প্রমাণিত সম্ভাব্যযোগ্য গ্যাস মজুদ 3.65 ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য মজুদ 2.52 ট্রিলিয়ন ঘনফুট। গ্যাসের সঙ্গে এখানে প্রচুর পরিমাণে কন্ডেনসেটও পাওয়া যায়। 1983 সাল থেকে আজ অবধি এখান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এই গ্যাস ক্ষেত্র থেকে গভীর খনিজ তেলও পাওয়া যায় যা আজও বিদ্যমান, এবং এখান থেকে বাংলাদেশ সরকারের অনেক আয় উন্নতি হচ্ছে এবং বাংলাদেশে অনেক আয় উন্নতি হচ্ছে এই কৈলাস টিলার গ্যাস খনিজ থেকে। ভিউয়ার্স, এই যে গম্বুজটি দেখতেছেন আপনারা, এই গম্বুজটির বয়স হচ্ছে 200 বছর প্লাস অনুমানিক। আমি যতটুকু শুনতে পেরেছি, হয়তো এর কম বেশি হতে পারে। আর এই যে একটি পাথর দেখতেছেন, এইখানে সেই শাহানুর আস্তানা করেছিলেন। এখান থেকে অনেক পবিত্র একটি স্থান এই জায়গাটা। এখান থেকে অনেক পানি উঠতো। এখান থেকে মানত করে অনেক মানুষ অনেক রকম পানিটা খাইতেন। যে যে মানত করতেন সেটা মানত পড়া হইতো। কিন্তু কোনো এক সময় আমাদের মুসলিম ধর্মের বাইরে একজন ধর্মের মানুষ এখানে উঠে নাপাক অবস্থায় ছুঁয়েছিলেন, পানি নিতে চাইছিলেন। সেই থেকে আজ অবধি যে পানি বন্ধ হয়েছে আর পানি উঠেনি, এবং এই জায়গাটি ঠিক আগের মতোই আছে, কিন্তু পানি ওঠে না। গুহাটির ভিতরে কেউ ঢুকতেও পারে না, এখানে প্রবেশ নিষেধ করা হয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন কৈলাস টিলাতে আছি। এখান থেকে পুরো বাংলাদেশে গ্যাস সাপ্লাই হয়ে থাকে, এবং এটার উচ্চতা ছিল সর্বপ্রথম হয়তো আজ থেকে 500-600 বছর আগের কথা, যেটা প্রায় 7 থেকে 750 ফুট এতটুকু উচ্চতা ছিল। তো ওই জায়গাতে একটা মাজারও আছে, ওইখানে দেখাইছিলাম আপনাদেরকে, ওইখানে আছে, সেটা হয়তো আপনারা দেখছেন আমি কি বলছি আপনাদেরকে। তো এখান থেকে যে বাংলাদেশের গ্যাসগুলো সাপ্লাই হয়ে থাকে কৈলাস টিলা, সিলেটে এই কৈলাস টিলা হচ্ছে এইটা। আর এই কৈলাস টিলার আশেপাশে যতগুলো টিলা আছে সবচেয়ে উচ্চতা টিলা হচ্ছে এইটা। যত দিন যাচ্ছে ওইটা টিলাটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে, কারণ যতটুকু গ্যাস ওইখান থেকে বের করা হচ্ছে টিলাটাও ধীরে ধীরে নামতেছে। এখন সর্বোচ্চ উচ্চতা এতটুকু হতে পারে 450 থেকে 500 ফিট উচ্চতা। তবে কতটুকু ভালোভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারছি আমি জানি না। এবং ওইখানে আসার পর অনেক বৃষ্টিও আসছিল, আর এই টিলাতে উঠলে চারপাশে অন্ধকার হয়ে থাকে, কুয়াশা উড়ে, এবং আশেপাশে তাকাইলে শুধু ইন্ডিয়ার বর্ডারগুলাই দেখা যায়। ইন্ডিয়ার পাহাড় সবকিছু ইন্ডিয়া দেখতে পাই আমরা। আর এটার নাম কেন ছিল কৈলাস টিলা, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে সেটা জানাবো। তাহলে চলেন এই ততটা আপনারা জেনে নিন। এখানে কোনো এক সময়ে এই হযরত শাহানুর যখন আস্তানা করেছিলেন, তখন নাকি ওইখানে একটি লাশ দাফনের জন্য লাশটি নিয়ে আসা হয়েছিল। তখন অনেক জঙ্গল, অনেক বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু অনেক কিছু থাকতো এখানে। তখন এই লাশটা গুম হয়ে যায় সেখান থেকে। তারপর থেকে এই লাশটা খুঁজতে বের হয়ে যায়, যে মানুষ খুঁজেন লাশ কই, যে কৈলাস। এই যে কৈলাস থেকে এই টিলাটির নামীকরণ হয়ে যায় কৈলাস টিলা। এটাই ছিল তার ইতিহাসের একটি কথা, এবং সেইটি সত্যি কথা, বাস্তবতা যেটা। সেখান থেকে লাশ গুম হওয়ার পরে হয়তো কোনো বাঘ ভাল্লুক কোনো কিছু নিয়ে গেছিলো বনের ভিতরে টেনে, হিস্ট্রিগত বা গাইবি কোনো কিছু ছিল, সেই থেকে এই জায়গাটার নাম হয়েছিল কৈলাস টিলা। তাহলে আপনারা বুঝতে পারছেন কৈলাস টিলা কেন নাম হয়েছিল। লাশ গুম হওয়াতে এবং নিখোঁজ হওয়াতে, লাশ মুর্দা যখন দাফন করা হবে তখন লাশটা গুম হয়ে যায়। তো কে গুম করেছিল সেটা আজ অবধি জানা যায়নি। সেই থেকে আজ পর্যন্ত এখানে নাম হয়েছে কৈলাস টিলা। এই কৈলাস টিলা থেকে বাংলাদেশের ভিন্ন স্থানে গ্যাস সাপ্লাই হয়, এবং বাংলাদেশের সচলের চাকা ঘুরতেছে, এবং অনেক দিন মজুররা শ্রম করতেছেন, এখানে কাজ করতেছেন, খেটে খাইতেছেন, সবার ফ্যামিলি চলতেছে, এবং আশেপাশে সবাই ভালোভাবে চলতেছেন। আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। দেখেন এইখান থেকে এত সুন্দর আকাশ বাতাস, এত উঁচু একটি পাহাড়, সেখানে অনেক ভয়ঙ্কর। আমরা যে উঠেছিলাম
অনেক ভয়ঙ্কর লাগছিল, অনেক অনেক ভয়ঙ্কর লাগছিল, আমরা অনেক ভয় পাইছিলাম। কিন্তু আল্লাহর নাম নিয়ে উঠেছিলাম, কিছু হয়নি। আমরা এখন ধীরে ধীরে নেমে যাব। হয়তো আপনাদেরকে ভালোভাবে আমরা বিনোদন দিতে পারিনি এবং ভালোভাবে উপস্থাপনা করতে পারিনি, কিন্তু দোয়া করবেন এবং উৎসাহিত করবেন যাতে এইভাবে ধীরে ধীরে উপস্থাপনা করতে করতে একসময় অনেক সুন্দর উপস্থাপনা করে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে পারি। সেই প্রত্যাশায় আপনাদের সঙ্গে আছি আমাদের চ্যানেল থেকে আমি সাব্বির, এবং আপনারা আমাদেরকে আরও উৎসাহিত করবেন এবং সাথে থাকেন। কিছুক্ষণ আরও আছে, আশা করি আমরা চলে যাব। আর যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি এই ভিডিওটিতে কোনো তথ্য ভুল দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে এই তথ্যগুলো নতুনভাবে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যে আমাদের কোনটি ভুল হয়েছে। আশা করি কেউ বাজে কিছু বলবেন না এবং আমাদেরকে গালি দিবেন না, কারণ মানুষের অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে। আমাদের যতটুকু জানা হয়েছে আমরা বলতে পারছি, কিন্তু ইতিহাসের পাতা খুঁজলে হয়তো আরও অনেক কিছু বাইর হইবে এখান থেকে। কিন্তু আমরা তো যতটুকু পারছি সেটা উপস্থাপনা করে আপনাদের সামনে তুলে ধরেছি। আর সবচেয়ে মজার কথা কী ছিল, ওইখানে ওঠার পর নিচের দিকে আমরা তাকাইছিলাম। আসলে নিচের দিকটা তাকাইলে অনেক ভয়ঙ্কর লাগতো, ছোটো ছোটো গাছপালা, ছোটো ছোটো বাড়িঘর, এবং আশেপাশে দূর দূরান্ত থেকে আমরা ইন্ডিয়া পর্যন্ত দেখতে পাইছি, ইন্ডিয়ার বর্ডারগুলা পর্যন্ত। এত উঁচু একটু ঠিলা, এখান থেকে অনেক কিছু দেখা যায়, সিলেটের অনেক কিছু দেখা যায়। তাহলে আমরা এখন নেমে যাচ্ছি ভিউয়ার্স, এখন নামার পথেই আমরা অলরেডি নিচে চলে আসছি। আবারও বলতেছি, যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। ভিউয়ার্স, এখানে আমরা কিছু তথ্য তুলে ধরেছি উইকিপিডিয়া থেকে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সে কথাগুলি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা খুঁজে নেবেন উইকিপিডিয়া থেকে। এখন চলে যাব এখান থেকে। আশা করি আমাদের সাথে থাকবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।